নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের এই সম্পর্কের এই মুহূর্তে কী অবস্থা বা ভবিষ্যৎ কী হতে চলেছে। বর্তমান অবস্থা জানলে তবেই ভবিষ্যতের কী অবস্থা হবে, কী হওয়ার চান্স আছে সেটা দেখা যায়, বোঝা যায়। প্রথমেই বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। জোর করে কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, অশান্তি অস্বস্তিতে ভুগবে না। বা যাদের সম্পর্কে সমস্যা নেই, মোটামুটি সম্পর্ক ঠিকঠাকভাবেই চলছে, রিডিং দেখে অযথা মন খারাপ করে সম্পর্কে সমস্যা তৈরিও করার চেষ্টা করবে না। যারা ভাবছো সত্যি সত্যি সিরিয়াস প্রবলেমে আছো, পার্সোনাল রিডিং করাতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। আর যারা বুকিং করেছো, অনেকের রিডিং আমি সময় মতো দিতে পারিনি শরীর খারাপ থাকার জন্য, তাদেরকে সবাইকে বলছি সরি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত পাশে থেকেছো, সাপোর্ট করেছো, আজও করে যাচ্ছ সমানভাবে, সে কারণে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, আর তারপর দেখব তোমাদের পার্সনের কী এনার্জি, তোমাদের পার্সনের বর্তমান কী চিন্তাভাবনা, সে এই মুহূর্তে সম্পর্ক নিয়ে কী ভাবছে, ফিউচারে কী হতে চলেছে সেটা। তোমরা কিন্তু ভীষণ ফিউচার নিয়ে ভাবছো, ভবিষ্যৎ পরিকল্পনা করছো, টাকা রোজগারের কথা ভাবছো, যে বা কীভাবে কী করলে তোমার ভবিষ্যৎ ভালো হতে পারে সেটা ভাবছো। এটা ভীষণ ভালো একটা জিনিস, ভীষণ ভালো একটা জিনিস। কি হতে পারে, কি হবার চান্স আছে, কোনটা করলে তোমার ভালো হবে, কোনটা করলে তোমার ফিউচার ব্রাইট হবে, এই জিনিসগুলো ভাবছো। বা কোন টাকা কোথায় ইনভেস্ট করব, আমি ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করব কি না, এই জিনিসগুলো ভাবছো। তবে তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণে প্রবলেম তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি দীর্ঘদিনের, থার্ড পার্টিকে নিয়ে তোমরা ভীষণ ভুক্তভোগী। তবে কোথাও আশা আছে যে সম্পর্কটা আলটিমেট একটা ভালো স্টেবল জায়গায় আসবে। থার্ড পার্টি থাকলেও অনেক সম্পর্কে এরকমও হয়েছে, থার্ড পার্টি থেকে গেছে চিরদিন, কিন্তু তা সত্ত্বেও দুটো মানুষের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো। থার্ড পার্টিকে একেবারে রিমুভ করা যায়নি, অনেক সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি থেকে গেছে, কিন্তু তাও সম্পর্কটা মোটামুটি চলনসই অবস্থায় আছে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি তো আছে অবভিয়াসলি, তোমরা অনেকেই থার্ড পার্টি নিয়ে জর্জরিত, তবুও কোথাও আশা থাকে যে থার্ড পার্টি একদিন আলটিমেটলি রিমুভ হয়ে যাবে। কোথাও কোনো এক সময় গিয়ে দুটো মানুষের সম্পর্কটা ভীষণ ভালো একটা সম্পর্কের তৈরি হবে, এই আশা কিন্তু মনে আছে। তবে আবারও একটা কথা বলে দিই, তোমরা যারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাইছো কোনো ক্ষেত্রে, কোনো ব্যবসার ক্ষেত্রে বা সরাসরি কোনো মিউচুয়াল ফান্ড এরকম জায়গায়, আগামী 3 মাস একটু সাবধানে ভেবেচিন্তে ইনভেস্ট করো। আগামী 3 মাস সময়টা ভীষণ ভাইটাল, একটু ভেবেচিন্তে সব কাজ শুধু ইনভেস্ট করার কথা নয়, সব কাজ একটু ভেবেচিন্তে করো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার ভাবো যে এটা আমি ঠিক করছি তো। একটু ভেবেচিন্তে সব জায়গায় নিজের মাথা খাটিয়ে, অন্যের কথায় না বিচলিত হয়ে, অনেকে তোমাকে অনেক কিছু বোঝাবে, ওখান থেকে নিজেকে শান্ত রেখে ইনভেস্ট করা বা কোনো জায়গায় কোনো নতুন কাজ করা বা কারোর সাথে কোনো নতুন সম্পর্ক তৈরি করা, সব ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করো। চলো দেখে নিই তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এই প্রেমজ সম্পর্কের কী অবস্থা, কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা আমরা দেখব। তোমার পার্টনার তো ভীষণ দোটানায় ভুগছে, একটা মারাত্মক রকমের ডুয়েলটির মধ্যে আছে। ও কিন্তু ভাবছে ও কোনোভাবে প্রতারিত, সেটা থার্ড পার্টির থেকে হতে পারে, তোমার থেকে হতে পারে। ও এটা ভাবছে যে ও কোনোভাবে প্রতারিত, মারাত্মক রকমের প্রতারিত হয়েছে কোনোভাবে থার্ড পার্টির সাথে। না, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তার একটা সম্পর্কে একটা কম হলেও একটা সমস্যা তৈরি হয়েছে, সমস্যা একটা তৈরি হয়েছে, সেই কারণে ও ভীষণ কষ্ট পেয়েছে।
ও বুঝেছে যে ওর সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু প্রতারণা করা হয়েছে বুঝলেও যে তোমার কাছে ছুটে চলে আসছে এরকম কোনো এনার্জি নেই। আর থার্ড পার্টিকে নিয়ে তোমাকে নিয়ে দুদিকটা সামলাতে গিয়েও ভীষণ বোঝা, মানে তার ঘাড়ে প্রচণ্ড একটা বোঝা, এরকম একটা ফিলিংস আছে তার মধ্যে। যখন থার্ড পার্টির দিকে ও সমস্যায় ভোগে, কষ্ট পায়, সেই সময়টা মনে হয় যে তোমার কাছে ফিরে আসবে, তোমার সাথে ভালো সম্পর্ক একটা তৈরি করবে। কিন্তু এই মানুষটা নিজেকে স্থির রেখে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আজকের দিনে তো পারছেই না। হ্যাংম্যানের কার্ড এসেছে একেবারে প্রথমে। ও ভীষণ রয়্যালটির মধ্যে আছে, কিন্তু ওর মধ্যে স্থিরতা নেই। ও কোনো মানে একদম স্টেবল কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই কারণে হাজারবার ভাবলেও কিন্তু তোমার কাছে ফিরে এসে কমিটমেন্ট দিতে পারবে না, বা কোনো শক্তপোক্ত কথা দিয়ে ফেলতে পারবে না। ওই এনার্জি ওর মধ্যে নেই। কিন্তু ও থার্ড পার্টি থেকে যখনই প্রতারিত হয়, যখনই কষ্ট পায়, তখনই ওর মনে হয় যে আমি মনে হয় আগের সম্পর্কে ভালো ছিলাম, বা ও আমাকে অনেক বেশি ভালো রেখেছিল, এটা ভাবে। বাট এই মানুষটা শুধরানোর নয়। যে মানুষ 100 বারে বোঝে না, সে তো 1000 বারেও বুঝবে না। আলটিমেট এই মানুষটা যেখানে আছে, যে জায়গায় আছে, সে জায়গায় থেকে গেছে। ওর জীবনে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, ভবিষ্যতে ও থার্ড পার্টি থেকে ভীষণ রকমভাবে আবারও প্রতারিত হবে। থার্ড পার্টি ওকে জাস্ট শেষ করে দেবে। সেটাও মানে তখন গিয়ে বুঝবে যে না, আমি সত্যিই ভুল করেছিলাম। আর সে কিন্তু বুঝতে পারে যে থার্ড পার্টির সাথে ও বিশেষ ভালো নেই, থার্ড পার্টিকে চুজ করাটা ওর জীবনের একটা ভুল ছিল। সেটা বুঝতে পারে, ভয়ও পায়, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার কোনো ক্ষমতা নেই। ওখান থেকেও বেরিয়ে আসতে পারবে না, কারণ নিজে থেকেই কখনো চায়নি যে ওখান থেকে বেরিয়ে আসুক। এই হচ্ছে ওর অবস্থা।